ল্যাকটেশন নাম্বার কত, তার ডেজ ইন মিল্ক কত, তার রিপ্রোডাক্টিভ স্ট্যাটাস কি, সে প্রেগন্যান্ট নাকি, তার সে গতকালকে কত লিটার দুধ দিছে এবং তার আগে কত, টোটাল তার লাইফে কত লিটার দুধ দিছে, সমস্ত রেকর্ড কিন্তু এইটার মাধ্যমে আমাদের হচ্ছে। এখন আপনার খামারে সর্বোচ্চ কত লিটার দুধ? 48 লিটার, সর্বোচ্চ 48 লিটার দুধের গরু এই খামারেই আছে। ফার্মের যতটুকু চাহিদা তার বাইরে যে অতিরিক্ত চাহিদার বাইরে যেগুলো থাকবে সেগুলো আমরা অবশ্যই আমাদের নেটওয়ার্ক খামারিদেরকে আমরা দিব, এবং যারাই কমার্শিয়াল ফার্ম করতে চাইবেন তারা আমাদের কাছে নিতে পারবেন। এখন আমি যেগুলো গরু শর্টিং হয়েছিল সেগুলো চেক করলাম, তার মধ্যে 2টা গরু হিটে আসছে। হিটে থাকার কারণে আমাদের সফটওয়্যারে সেটা শো করছে যে গরুটা হিট আছে। আমরা এখন গরুটাকে চেক করবো যে গরুটার কি অবস্থা, তাকে আমরা ইআই করবো কিনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি রংপুর জেলা বদরগঞ্জ উপজেলা কাজিরহাট ইউনিয়নের সন্তোষপুর গ্রামে। এই গ্রামে গড়ে উঠেছে ইওন বায়োসায়েন্স লিমিটেড। দেখেন নিবন্ধন নম্বর রং AD 2162। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, অস্ট্রেলিয়া থেকে 224টা গরু ইম্পোর্ট করে বাংলাদেশে শুরু হয়েছে ইওন হাইটেক ডেইরি ফার্ম। আজকে আমরা আসছি সেই ইওন হাইটেক ডেইরি ফার্ম। চলুন বন্ধুরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, ইওন হাইটেক ডেইরি ফার্মে কি কি আছে? ইওন হাইটেক ডেইরি ফার্ম এটা একটা ইন্টিগ্রেটেড প্রজেক্ট এবং সম্পূর্ণ ফার্মটা হলো অটোমেশন করা। তো এই হলো আমাদের ইন্টিগ্রেশন। চলেন ভিতরে অবস্থাটা দেখি। আচ্ছা, এখানে এই পানিটা কেন দিয়েছেন? এটা ডিসইনফেক্টেন্ট, মানে কোনো ধরনের জীবাণু যাতে ভিতরে পায়ের নিচে যে জীবাণুগুলো আছে এটা যেন পা নিরাপদ হলো, শরীর নিরাপদ হবে। শরীরে আমার এখানে যে শাওয়ার আছে, এখানে টিমসেন দেওয়া আছে। এই ডিসইনফেক্টেন্টের শাওয়ার। টিমসেনটা কি আপনাদেরই? জি, আমাদের নিজস্ব ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রোডাক্ট। আচ্ছা, এই আমরা তো জানি যে পোল্ট্রি খামারে এটা দেয়, ডেইরি খামারের এটা দেয়। এটা আসলে বায়োসিকিউরিটি মেনটেন করতে যে কোনো খামার, সেটা ডেইরি লাইভস্টক যে কোনো খামারেই এই সিস্টেমটা থাকা অত্যন্ত জরুরি। হ্যাঁ, যাতে আমরা বাইরে থেকে কোনো ভাইরাল কোনো ডিজিজ বা ব্যাকটেরিয়াল কোনো ডিজিজ ইন্ট্রোডিউস না হতে পারে ফার্মে। সকল প্রযুক্তির সাথে যেতে হবে। এক্স্যাক্টলি, ইয়েস। আসলে এখন হচ্ছে বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের বিজ্ঞানকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমাদের দেশে একসময় 2 লিটার 1.5 লিটার হাফ লিটার দুধের গরু ছিল, আর এখন আপনার খামারে সর্বোচ্চ কত লিটার দুধ? 48 লিটার, সর্বোচ্চ 48 লিটার দুধের গরু এই খামারেই আছে। কি পরিমাণ জায়গা আছে এখানে? এখানে প্রায় আমাদের 45 একর। আপনি যদি ফিডিং, মিল্কিং, ক্লিনিং এবং ব্রিডিং এই 4টা জিনিস এবং প্রসেসিং সম্পূর্ণ অটোমেটেড। আবারও টিমসেন সেকেন্ডারি আবার আমি আরেকটু প্রোটেকটিভ নিলাম, প্রোটেকশন। প্রায় 10 বছর আগে আমার মাথায় আসলো যে কীভাবে আমরা হাইজেনেটিক অ্যানিমেলকে আমরা বাংলাদেশে আনতে পারি, এবং সেই হিসেবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশে প্রায় 10-12টি দেশে যারা ইন্ডাস্ট্রিয়াল ডেইরি ফার্মিং করে, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে আমাদের এশিয়ান কান্ট্রিতে বিভিন্ন দেশে যারা হাই প্রডিউসিং হাইজেনেটিক অ্যানিমেল ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং করে, সেই দেশগুলো আমি ভিজিট করি। অস্ট্রেলিয়াতে ভিজিট করি, নিউজিল্যান্ডে ভিজিট করি, আপনার ইউএসএতে, আপনার ইউরোপের বিভিন্ন দেশে, এশিয়ান কান্ট্রিতে, জর্ডানে, মিডল ইস্ট কান্ট্রি, হাই টেম্পারেচার যে সমস্ত দেশে আছে সেখানে তারা কীভাবে করছে। ইন্ডিয়াতে ইন রিসেন্ট টাইম বিগত 10-15 বছর যাবৎ ডেয়ারিতে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, আমরা সবাই জানি। তারাও কিন্তু সেখানে জেনেটিক ব্রিডের উপরে তারা ফোকাস দিচ্ছে, যদিও তারা অ্যানিমেল ইম্পোর্ট করে না, কিন্তু তাদের
আর্টিফিশিয়াল ইনসেমিনেশন প্রোগ্রাম আগের থেকে অনেক অনেক বেশি উন্নত, এবং তারা ইসরায়েলের সাথে তারা জয়েন্ট ভেঞ্চার করে তারা তাদের জাত উন্নয়ন করছেন দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ। সব কিছু দেখার পরে আমার ভিতরে একটি অনুপ্রেরণা জাগ্রত হলো যে বাংলাদেশে তাহলে আমরা একটা হাইজেনেটিক ফার্ম করার যে একটি উদ্যোগ, সেই উদ্যোগটা আমরা নিব। ইয়ন হাইটেক ডেয়ারি ফার্ম, যার স্লোগান একটি স্বপ্নের যাত্রা শুরু। বাংলাদেশ খাদ্যে অনেকাংশে স্বয়ংসম্পূর্ণ, অথচ এদেশের ডেইরি সেক্টর উন্নত হওয়ার কারণে ডেইরি পণ্য আমদানিতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ হয়। সুতরাং ডেইরি সেক্টরকে উন্নতকরণ দরকার। এতে একদিকে যেমন মেধাবী জাতি গঠনে সহায়ক হবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার অপচয় রোধ করা সম্ভব হবে, যা হবে দেশের অর্থনীতির স্থিতিশীলতার এক চমৎকার উদাহরণ। ইয়ন হাইটেক ডেইরি ফার্মের কনসেপ্ট হতে পারে এদেশের ডেইরি ইন্ডাস্ট্রির জন্য একটি রোল মডেল। উন্নত জাতের গাভী এবং হাইটেক ডেইরি ফার্মিং ছাড়া এদেশের ডেইরি সেক্টরকে উন্নত করা সম্ভব নয়। দীর্ঘ সময়ের প্রচেষ্টার ফলস্বরূপ অস্ট্রেলিয়া থেকে 225টি হলস্টিন ফ্রিজিয়ান গাভী কার্গো বিমানে করে নিয়ে আসা হয় বাংলাদেশে। এই রংপুরের বদরগঞ্জে অবস্থিত ইয়ন হাইটেক ডেইরি ফার্মে সেই 225টি হিফার ও প্রেগনেন্ট বকনা ঘুরছে ফিরছে বসবাস করছে। একের পর এক বাচ্চা উৎপাদন হচ্ছে। মা বাচ্চা সহ 463টি গরু সবাইকে বাংলাদেশের আবহাওয়ার সাথে মিশে যাওয়ার চেষ্টা করানো হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আমরা যাই এই অ্যানিমেলগুলোকে সিলেকশন করার জন্য। আমাদেরকে টিম অস্ট্রেলিয়াতে যায়, সেখানে আমিও ছিলাম এবং আমাদের দুজন এক্সপার্ট ছিল, লোকাল এক্সপার্ট এবং একজন ইউরোপিয়ান এক্সপার্ট আমাদের সাথে ছিল, যারা আমরা অ্যানিমেলগুলোকে সিলেক্ট করি। তারপরে সেই অ্যানিমেলগুলোকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। তারপরে পরবর্তীতে এগুলোকে আমাদের এক্সপোর্টের উপযুক্ত করে সেটাকে বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সেটা নভেম্বর মাসে আমরা 2019 সালে আমরা এই অ্যানিমেলগুলোকে আমরা নিয়ে আসি বাই ফ্লাইট। বাংলাদেশে এই প্রথম মানে চার্টার্ড ফ্লাইট করে এত অধিক সংখ্যক হাইজেনেটিক প্রেগনেন্ট হেফার হলস্টিন ফ্রিজিয়ান, যেগুলো হচ্ছে পিওর ব্লাড, এগুলো প্রত্যেকটা অ্যানিমেলই আপনার প্রেগনেন্ট ছিল। এবং এই প্রথমেই আসলে কোনো উদ্যোক্তা মানে এই আয়োজন করে বাংলাদেশে এই গরুগুলোকে নিয়ে আসা হয়। বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে এই ফার্মের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে বিস্ময়কর হলেও সত্য। বর্তমানে ফার্মটিতে স্থাপনা আছে প্রায় 42 একর জমির উপরে, যা ফার্মের নিজস্ব সম্পত্তি। এছাড়া আরও প্রায় 200 একর জমিতে কন্ট্রাক্ট ফার্মিং করে উন্নত জাতের ঘাস আর ভুট্টা চাষ করা হচ্ছে। আর এই চাষ করা ভুট্টা থেকে তৈরি করা হচ্ছে সাইলেজ, যা গরুর জন্য উৎকৃষ্ট খাবার। এই সাইলেজটা হলো স্পেশালাইজ ফিড ফর ক্যাটেল এবং এই সাইলেজটা কর্ন সাইলেজ, যেখানে আমরা 35% দানাদার খাবার কম দিতে হবে যদি আমরা এই কর্ন সাইলেজ খাওয়াই। এবং এই কর্ন সাইলেজটা অত্যন্ত সেফ ফুড ফর ক্যাটেল, এবং এই সাইলেজ খাওয়াইলে গরুর দুধে আফলাটক্সিনের কোনো রিস্ক থাকবে না। এবং এই জন্যই এই সাইলেজটা, এবং আসলে ক্যাটেল ফিডটা বেস্ট হওয়া উচিত সাইলেজ ফিডিং, কারণ কনসেন্ট্রেট ফিড বেস্ট কখনো ফার্মিং হয় না, তাহলে আমি কস্ট ইফেক্টিভ প্রোডাকশন করতে পারবো না। সুইডেনের ডে লেভেল কোম্পানির নকশা অনুযায়ী গরুর শেডগুলো নির্মাণ করা হয়। এই যে গাভীর গলার বেল্টের সাথে ইলেকট্রনিক ডিভাইস ঝুলতে দেখা যাচ্ছে, হ্যাঁ, প্রতিটি গাভীর গায়ে বসানো হয়েছে 3টি আইওটি সেন্সর বা ডিভাইস, যা সম্পূর্ণভাবে ডেলপ্রো সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। এর মাধ্যমে প্রতিটা গরুর কার্যক্রম, যেমন খাদ্যাভ্যাস, শারীরিক অবস্থা, দুধ দহন অবস্থা, ওষুধের সঠিক ব্যবহার, প্রজনন স্বাস্থ্য নিখুঁতভাবে মনিটরিং এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়। এখানে আমাদের প্রত্যেকটা গড়ার গরুতে হচ্ছে আমাদের
কলার বেল্ট লাগানো আছে বা নেক বেল্ট বলটাই, তো নেক বেল্টের ভিতরে এটার গরুর ট্যাগ নাম্বার, অ্যাক্টিভিটি মিটার এগুলো অ্যাসেম্বল করা থাকে। প্রত্যেকটা গরু এখানে কোনটা হিটে আসছে, কোনটা খাচ্ছে না, কোনটা হাই অ্যাক্টিভিটি, কোনটা লো অ্যাক্টিভিটি, ওটার বেসিসে আমাদের পার্লারে অটোমেটিক্যালি সেটা ডিটেক্ট করে এবং গরুগুলা অটোমেটিক সর্টিং হয়। এই সর্টিংয়ের পরে আমরা ফিজিক্যালি গরুটা চেক করি যে গরুটার কী অবস্থায় আছে, তার স্বাস্থ্য কীরকম, তার টেম্পারেচার কীরকম, প্লাস অন্যান্য যে কাজগুলো গরুর রেকটাল পালপেশন করা, প্রেগনেন্সি চেক করা, তাকে এআই করা, এই কাজগুলো আমরা এখানে করে থাকি। আর এই ফুল জিনিসটাই হচ্ছে আমরা সফটওয়্যার দ্বারা সবসময় সার্ভেলেন্স করে থাকি। আর সফটওয়্যারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন গরুটা এআই হয়েছে, কোনটা হচ্ছে হয় নাই, কোনটা হিটে আসতে পারে। এভাবে আমরা সবসময় প্রত্যেকটা গরু 24/7 আমরা নজরদারির উপরে রেখে থাকি। আজকে ধরেন যে এই যে এখানে একটা 232 নাম্বার একটা কাউ, এই 32 নাম্বার কাউয়ে হাই অ্যাক্টিভিটি দেখাইছে এবং এখানে বলতেছে কাউ টু ব্রিড, এটাকে আমাকে ব্রিড করতে হবে, এই হিটে আসছে। আর তারপরে গরুর ওভারঅল যে ট্রিটমেন্ট, হেলথ চেক আপ আমরা এখানে করে থাকি। আর এর মাধ্যমে আমরা নিশ্চিত করি যাতে প্রত্যেকটা গরু এখানে তার কাউ কমফোর্ট মেনটেন হয়, তার ওয়েলফেয়ার মেনটেন হয়। আমরা এখানে গরুটার রিপ্রোডাক্টিভ অর্গান চেক করছি, তার ওভারি, ইউটেরাস, তার সার্ভিক্স কী অবস্থায় আছে। আর গরুটা আমাদের সার্ভারে দেখাচ্ছে যেটা হিট সাইন শো করছে, ওটা আমরা এনশিওর করছি যে ওটা অ্যাকচুয়ালি এখন এআই করা যাবে না, আমরা পরে করব। ওইখানে চেক করে আমি বুঝতে পারছি যে এটা আমরা আগামী 5-6 ঘন্টা পরে এআই করলে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে। দুই ধরনের অ্যাক্টিভিটি আছে, একটা হলো হাই লেভেল অফ অ্যাক্টিভিটি আর একটা লো লেভেল অফ অ্যাক্টিভিটি। এই দুইটি অ্যাক্টিভিটিস, যদি অ্যাক্টিভিটিটা লো হয় তখন আমরা চিন্তা করি যে গরুটা কোনোভাবে খাওয়া দাওয়া কম খাইছে, তার হয়তো বা কোনোভাবে অসুস্থ হয়েছে, অথবা কোনো তার জন্য কোনো টেক কেয়ার করতে হবে, তাকে দেখতে হবে, এটার জন্য আমরা লো অ্যাক্টিভিটি। আর যদি হাই অ্যাক্টিভিটি শো করে তখন এটা আমাদের প্লাস প্লাস এরকম একটা সিগন্যাল আসে। তো ওইখান থেকে আমরা বুঝতে পারি গরুটা হয়তো হিটে আসছে, অথবা কোনো কারণে গরুটা দৌড়াদৌড়ি লাফালাফি করছে, কোনোভাবে সে করছে। বাট বেশিরভাগ যে জিনিসটা হলো ওইটা আমাদের হিট শো করলে সে গরুটার অ্যাক্টিভিটিটা বেশি হয়, হাই অ্যাক্টিভিটি শো করে। আর একটা জিনিস হলো যে কোনো গরু যদি বাচ্চা দিতে চায়, ওইখানেও কিন্তু ওইটা রিপোর্টে চলে আসছে, নিড টু বি অ্যাটেনশন ফর কাবিং, নিড টু বি কাব, হ্যাঁ, কাবিংয়ের জন্য অ্যাটেনশন বলবে। এবং ডেজ ইন প্রেগনেন্সি ওইখানে কিন্তু শো করবে যে 276 দিনের প্রেগনেন্ট বা 270 দিনের প্রেগনেন্ট, এবং তাকে শো করবে কাবিং অ্যাটেনশন। দ্যাট মিনস ওই গরুটা আমার বাচ্চা দেবে। তো আরেকটা জিনিস হলো এই ফার্মটাতে কিন্তু 450 পপুলেশন, আমি একটা গরু কিন্তু দেখতে পারবো না। যখন আমার প্রতিদিনই কিন্তু এই কাজ, সকাল বিকাল দুপুর আমি এই অ্যাক্টিভিটি মিটারটা দেখবো। সো এটাকে আমার কি করতে, ম্যান পাওয়ার কম লাগতেছে, ইজিলি আমি গরুগুলোকে আইডেন্টিফাই করতে পারতেছি এই গরুটা আজকে অসুস্থ, অথবা এই গরুকে বীজ দিতে হবে, এই গরুটার বাচ্চা দিবে। এটা হলো এই অ্যাক্টিভিটি মিটার থেকে আমরা পেয়ে থাকি। 5টি মেইনলি সুনির্দিষ্ট যে অবজেক্টিভ এই প্রজেক্ট নিয়ে, একটা হচ্ছে যে মিল্ক প্রোডাকশন, একটা হচ্ছে মিল্ক প্রসেস এবং হাইজেনিক মিল্ক, আমাদের ফ্রেশ মিল্ক আমাদের কনজিউমারকে উপস্থাপন করা। 3 নম্বর হচ্ছে আমাদের ফডার প্রোডাকশন করা আমাদের নিজস্ব এবং আমাদের খামারি ভাইদের জন্য, যাতে তারা উন্নত মানের ফডার তাদের ডেইরিকে খাওয়াতে পারে এবং সেই অনুপাতে তারা প্রোডাক্টিভিটি পায়। এবং 5 নম্বর হচ্ছে আমাদের যে খামারি যে নেটওয়ার্ক তৈরি করা, যাদেরকে আমরা টেকনোলজি দিয়ে এবং তাদের মাধ্যমে আমরা বাইব্যাক করে যাতে তাদের যে লাইভলিহুডকে যাতে আমরা কমপ্লিমেন্ট করতে পারি। এই মোট 5টি উদ্যোগ এবং বুল স্টেশন, এই 5টি উদ্যোগ নিয়ে কিন্তু আমরা আমাদের ডেইরি বা আমাদের যে ক্যাটেল ডেভেলপমেন্ট যে প্রজেক্ট আমরা রংপুরে স্থাপন করছি, সেটি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, এবং সেই হিসেবে আমরা আমাদের টোটাল গ্রুপ কাজ করে যাচ্ছে। আমি আশা করি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতেই আমরা এটার সুফল আমরা দেখতে পারবো। আমরা যে রাফেস যে কর্ন সাইলেজটা তৈরি করি, এই কর্ন সাইলেজের এইটা একটা বাঙ্কার, এবং পৃথিবীতে বাঙ্কার পদ্ধতিতে সাইলেজটা হলো বেস্ট সাইলেজ। তো গত বছর আমরা তৈরি করছিলাম প্রায় 3000 টনের মতো। এই বছর আমাদের প্ল্যানিং হলো আমরা 10,000 টন তৈরি করব। আমরা আমাদের প্রসেস এবং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু স্টার্ট হয়ে গেছে। আমরা এই বছর 10,000 টন তৈরি করব, আমাদের নিজস্ব লাগবে 3000 টন এবং 7,000 টন আমরা মার্কেটে সেল করব ক্ষুদ্র খামারির জন্য।
ইয়ন হাইটেক ডেয়ারি ফার্মের গাভীকে সারা বছর সংরক্ষিত কাঁচা ঘাস খাওয়ানোর জন্য ভুট্টার সাইলেজ উৎপাদিত হচ্ছে। পাশাপাশি ইয়ন গ্রুপের ইয়ন ফিড মিলে উৎপাদিত হচ্ছে দানাদার খাদ্য। সকল খাদ্য উপাদান সুইডেন থেকে আমদানিকৃত টিএমআর ওয়াগানের মাধ্যমে মিশ্রিত করে টিএমআর প্রস্তুত করে গরুগুলোকে সাথে সাথে খাওয়ানো হচ্ছে, যাতে গরুর খাবারে কোনোভাবেই ফাঙ্গাস না পড়ে, ফলে আফলাটক্সিন হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। তো এখানে যে বাচ্চাগুলো হচ্ছে মেল এবং ফিমেল কাপ, তো ফিমেল কাপটাই কিন্তু আমাদের অ্যাসেট, আমাদের ফিউচার অ্যাসেট, আর এইটাই কিন্তু আমাদের সম্পদ। আর এই ফিমেল কাপগুলায় আমাদের প্রায় এখন 133টা হেইফার আছে। অলমোস্ট এদের বয়স 11 মাস, 12 মাস, 13 মাস, এবং এগুলো একটা সুন্দর জিনিস হলো 14 মাস, 13 মাস বয়সে হিটে আসতেছে, এবং আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে বডি ওয়েট সেটাও চলে আসতেছে, এবং আমরা ইনসেমিনেশন করতেছি। গাভীর রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ এবং জৈব নিরাপত্তার যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্ক্র্যাপারের মাধ্যমে বর্জ্য অপসারণ করা হচ্ছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে দুধ দহনের লক্ষ্যে অত্যাধুনিক মিল্কিং পার্লার স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে কিছু গাভীকে প্রতিদিন 2 বার আর কিছু গাভীকে 3 বার সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই দুধ দহন করা হয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুধ দহনের সময় হলে গাভীগুলো একে একে চলে যায় মিল্কিং পার্লারের দিকে। অটো শোয়ার টানেলের মধ্য দিয়ে গোসল করে যাওয়ার পর আবার গাভীর উলানে পানি স্প্রে করে পরিষ্কার করা হচ্ছে। এরপর অধিক ক্ষমতা সম্পন্ন ব্রিজ ফ্যানের বাতাসে গাভীর গা শুকানোর পর লাইন দিয়ে গাভী পার্লারের নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ায়। এরপর উলান জীবাণুমুক্ত করার পর উলানে মিল্কিং মেশিন সেট করে দুধ দুহানো হয়। এই দুধ স্বয়ংক্রিয়ভাবে মিল্কিং পার্লারের মাধ্যমে বাল্ক মিল্ক কুলার ট্যাঙ্কিতে জমা হয়। এটা হচ্ছে ইয়ন হাইটেক ডেয়ারি ফার্মের মিল্ক পার্লার। দেখেন এখানে এতগুলো গরুকে একসাথে দুধ দহন করা হচ্ছে। এই মিল্ক পার্লারে আপনাদের কার্যক্রমটা কি একটু আমাদের একটু বলেন। আমরা গরুগুলোকে শাওয়ার করি, শাওয়ার করানোর পর আমাদের হোল্ডিং এরিয়া আছে, এই হোল্ডিং এরিয়াতে গরুগুলা আসার পর একটু ফ্যানের বাতাস এবং শাওয়ারিংয়ের মাধ্যমে একটু আরেকটু কুল হয়, দেন মিল্কিং পার্লারে ঢুকে। মিল্কিং পার্লারে ঢোকার পরই আমাদের যে জিনিসটা হলো, আমরা গরুর আডারটাকে ক্লিন করি টিস্যু দিয়ে, আডার টিস্যুর মাধ্যমে। তো ক্লিন করার পর আমরা প্রি ডিপিং বলা হয় এটাকে, আমরা এক ধরনের ডিসইনফেক্ট্যান্ট আমাদের টিমসেনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা আডারের প্রত্যেকটা টিটকে আমরা ডিপিং করি। দেন আমরা আমাদের প্রত্যেকটা গরুর আডারে আমাদের মিল্কিং টিউব, মিল্কিং মেশিনের মিল্কিং কাপটা অ্যাড করে দেয়, অ্যাটাচ করে দেয়, দেন মিল্কিং হয়। একসাথে কতগুলো গরুর? একসাথে আমরা 36 কেটেলকে এখানে মিল্কিং করতে পারি। কোন গরুতে কি পরিমাণ দুধ হলো বুঝবেন কি করে? এখানে আমাদের প্রত্যেকটা গরুর জন্য এই যে কানে স্ট্রিপস দেওয়া আছে বা নেক বেল্ট বডি, ওইখানে তার নাম্বার আছে। তো গরুটা যখনই একটা করে মিল্কিং ইউনিটে ঢুকে যাবে, সে তখন ইন্ডিকেট করবে যে এত নাম্বারের গরু ঢুকছে। এবং আমাদের যে এইখানে একটা আছে, এই ওয়েট মেজার করা আছে, এখানে তার রিডিংটা চলে আসবে। এই টিপিসি বলে এমপিসি, এই এমপিসিতে এখানে এই যে রিডিং চলে আসতেছে প্রত্যেকটা গরুর দুধের পরিমাণ, কে কত লিটার দুধ দিল। 11 লিটার দুধ, 11.2, 10.4, হ্যাঁ, এরকম ভাবে প্রত্যেকটা গরুর দুধ শেষ হওয়ার পর অটোমেটিক আমাদের এই মেশিনটার ডিজাইন এরকম যে দুধ শেষ হলে আডারে অটোমেটিক সেই ক্লাস্টারটা খুলে পড়ে যাবে। মিল্কিং এর এই পুরো প্রক্রিয়াটি কম্পিউটার সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। দুধ দহনের পর গরুগুলো যখন বাইরে চলে যায়, তখন অটো সেন্সার মেশিনের দ্বারা অসুস্থ গাভীগুলোকে আলাদা করে ফেলে এবং সেখানে নিয়ে গাভীটির কি হয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা চিকিৎসা দেন। ম্যাস্টাইটিসের চান্স থাকে, আমাদের পার্লারে সেটা ডিটেক্ট করে যে এই গরুটার ম্যাস্টাইটিস হতে পারে। সেই অ্যালার্ম দেখে আমরা সাথে সাথে সেটা তৎক্ষণাৎ প্রিভেন্টিভ মেজার নিয়ে নিই, যাতে করে আমাদের অ্যান্টিবায়োটিকের ইউজ একদম যৎসামান্য থাকে।
আমরা উইদাউট অ্যান্টিবায়োটিক সেটাকে কীভাবে প্রিভেন্টিভ মেজার নিতে পারি সেই স্টেপগুলো আমরা নিয়ে থাকি। বাল্ক মিল্ক কুলার সেকশনে স্বয়ংক্রিয়ভাবে দুধ ঠান্ডা হয়ে পরবর্তীতে র মিল্ক স্টোরেজ ট্যাঙ্কিতে যায়। এখানে স্যাম্পলিং করার পর কোয়ালিটি কন্ট্রোল প্যারামিটার অনুযায়ী পরীক্ষা করানোর মাধ্যমে দুধের গুণাগুণ এবং অ্যান্টিবায়োটিক রেসিডিউ ফ্রি নিশ্চিত হওয়ার পর মিল্ক পাস্তুরাইজেশন সেকশনে যায়। এবং এটা হচ্ছে হোমোজিনাইজার, এখানে আপনার দুধটাকে বিভিন্ন সমসত্তম মিশ্রণ তৈরি করার জন্য এই ইউনিটটা ইউজ করা হয়। আর এটা হচ্ছে আমরা যখন কোনো লো ফ্যাট মিল্ক তৈরি করবো তখন আমরা এখান থেকে এই মেশিনটা অটোমেটিক ক্রিম সেপারেটর মেশিন, এটার সাথে আমরা ক্রিমটা সেপারেট করে নিয়ে আমরা লো ফ্যাটে যে ফ্যাটটা রাখবো সেই ফ্যাটটা আমরা রাখার চেষ্টা করি। অটোমেটেড ফিলিংয়ের মাধ্যমে মিল্ক ফিলিং করে সেখান থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোল্ড স্টোরেজে রাখা হয়। এই পুরো প্রক্রিয়াতে সর্বোচ্চ মান নিশ্চিত করতে হাতের কোনো স্পর্শ ছাড়াই অটোমেটেড মেশিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিএসটিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী 3.5% ফ্যাট রাখার কথা, কিন্তু আমরা পুরো র মিল্কটাই আমাদের 4.1 বা 4.2 এই ধরনের ফ্যাট আমরা রেখে থাকি। যে দুধ আমরা প্রোডাকশন করেছি আমাদের প্ল্যানিংয়ে ছিল এই দুধটুকু আমরা আমাদের স্পেশাল প্রসেসের মাধ্যমে, আমাদের অনলাইন প্রসেসের মাধ্যমে কোনো ধরনের কেমিক্যাল এবং অ্যান্টিবায়োটিক ফ্রি অবস্থায় আমরা আমাদের ভোক্তা পর্যায়ে পৌঁছে দেবো এবং সেই কাজটা আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে বাকারা। এখানে আমাদের 6-7টি প্রোডাক্ট ইতিমধ্যেই আমাদের ঢাকার এবং চিটাগাংয়ের মার্কেটে আছে, যেমন আমাদের পাস্টারাইজ মিল্ক, অ্যান্টিবায়োটিক ফ্রি পাস্টারাইজ মিল্ক, এবং আমাদের প্লেন ইয়োগার্ট বা সাওয়ার ইয়োগার্ট এবং সুইট ইয়োগার্ট, লাবান, তারপরে ভেরি স্পেশাল ঘি যেটা 100% মিল্ক ফ্যাট থেকে তৈরি করা হয়। ইওনের দুধ বাকারা মিল্ক নামে পরিচিত। এই দুধ থেকে প্রসেস করে বেশ কিছু পণ্য যেমন বাকারা মিল্ক, বাকারা পনির, বাকারা দধি, বাকারা লাবাং ইত্যাদি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করা হচ্ছে। আমরা আমাদের ঢাকার যে চ্যানেল শপগুলো আছে, যে মডার্ন ট্রেড আছে, এবং এই দোকানগুলোতে পাবেন, এবং অনলাইনে আমাদের বড় একটা নেটওয়ার্ক সেলস, সেটা ionbazar.com। এই ইয়ন বাজারে আপনি অনলাইনে গেলে আপনার হোম ডেলিভারি হয়ে যাবে এই প্রোডাক্টটা। এই ইওন হাইটেক ডেয়ারি খামারের গরুগুলো দেশের সবচেয়ে অধিক দুধ উৎপাদনশীল হওয়ায় যে বকনা বাছুরগুলো জন্ম নিচ্ছে সেগুলো এখানে গাভী হিসেবে থাকবে, আর যেসব ষাঁড় বাছুরগুলো জন্ম নিচ্ছে সেসব ষাঁড় বাছুরগুলোকে ভবিষ্যতে প্রজনন ষাঁড় হিসেবে তৈরি করছে। আপনারা এখানে ষাঁড় বাছুর বকনা বাছুর বিক্রি করবেন না? না না, আমরা এখানে ষাঁড় বাছুর বিক্রি করব না, বাট ইন ফিউচারে আমাদের এমডি স্যারের একটা উদ্দেশ্য আছে যে এই এলাকার যত খামারি আছে আমাদের রংপুর বদরগঞ্জের, তাদেরকে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে আমরা আমাদের বকনাগুলা ডিস্ট্রিবিউশন করব থ্রু গভর্নমেন্টের সহযোগিতায়। তার ওইখানে যে দুধ উৎপাদন হবে সে দুধটা আবার আমরা কালেকশন করব। একটা নেটওয়ার্ক ফার্মিং করার আমাদের যেটা ইয়ন দুগ্ধ খামারি পরিবার যেটা আমরা গ্রহণ করতেছি, আমরা নেক্সট ইয়ার থেকে, আমরা 2024 সাল থেকে এটা বড় একটা প্রকল্প বাজারে যাচ্ছি। একটি জেনেটিক্স ইমপ্রুভ করতে প্রায় 3 থেকে 4 বছর সময় লেগে যায় তার মানে যে প্রোডাকশন ক্যাপাসিটিকে ইমপ্রুভ করার জন্য। সুতরাং সেই দৃষ্টিকোণকে মাথায় রেখে আমরা ইতিমধ্যে আরেকটি ডাইমেনশন অ্যাড করেছি আমাদের প্রজেক্টে, সেটি হচ্ছে বুল স্টেশন। আমাদের ইনশাল্লাহ আগামী 2-3 মাসের ভিতরে আমাদের বুল স্টেশন প্রোডাকশন শুরু হবে। আমরা খুবই হাইটেক একটি বুল স্টেশন করছি, যেখানে আমাদের নিজস্ব হাইজেনেটিক বুলের মাধ্যমে আমরা যে সিমেন্ট প্রোডাকশন করব সেটাকে আমরা প্রপার প্রসেসের মাধ্যমে ফ্রোজেন সিমেন্ট করে আমরা সারা বাংলাদেশের ফার্মারদেরকে ইনশাল্লাহ আমরা পৌঁছে দেব। মান্নান ভাই, আমি এই গরুগুলোর বডি ওয়েট কেমন আছে? এই গরুগুলোর বডি ওয়েট আসলে আমরা ব্রিডিং বুল হিসেবে ইউজ করব। এদের কিন্তু আমরা কন্ট্রোল ফিডিং করি, 1 টনের কাছাকাছি বা 1 টনের উপরে বডি ওয়েট রয়েছে। আচ্ছা, এই গরুটা যদি আপনারা ব্রিডিং বুল না করে যদি ফ্যাটেনিং এ দিয়ে দেন তাহলে কেমন ওজন আসবে এটা? এটা যদি আমরা ফ্যাটিং এ দিয়ে দিই প্রায় 1.5 টনের উপরে ওজন আসবে, 1.5 টনের উপরে ওজন আসবে। আর এর বয়স কিন্তু কম, এর বয়স মাত্র 30 মাস। এরকম গরু আছে কতগুলো? এগুলো এরকম গরু আছে আমার 40 ব্রিডিং বুল আছে, 40টা ব্রিডিং বুল আছে। এই যে ষাঁড় গরুগুলো দেখতে পাচ্ছি, এগুলোর মা বাবার এটা আছে কেমন? এদের মা বাবার সম্পূর্ণ পেডিগ্রি আমাদের কাছে আছে, যেহেতু এই বুলগুলো এদের মা
এদের মা আমরা কিন্তু অস্ট্রেলিয়া থেকে ডিরেক্ট নিয়ে আসছি, সো দ্যাট ওদের পিডিগ্রি আছে, ওদের মায়ের সাইড এবং ওদের বাপের সাইড দুই সাইডেরই তথ্য আমাদের কাছে আমাদের সফটওয়্যারের ভিতরে লিপিবদ্ধ আছে। তো এদের এদের মায়ের জেনেটিক্স হলো 40 মিল্ক দিচ্ছে, এবং আমরা এখান থেকে কিন্তু বেস্টগুলো সিলেকশন করি যেগুলো মোর দেন 40 লিটার দুধ দিচ্ছে। তাদের মায়ের যে দুধ দেওয়ার ক্যাপাসিটি মোর দেন 40 লিটার, সেগুলোকে আমরা সিলেকশন করে রেখে। প্রাথমিকভাবে সরকারি অনুমতি নিয়ে তারা সিমেন্ট কালেকশন সেন্টারের কাজ শুরু করেছে। সিমেন্ট উৎপাদন ও বিপণনের সরকারি অনুমতি পেয়ে গেলেই ইওন হাইটেক ডেইরি ফার্মের অধিক দুধ উৎপাদনক্ষম সার থেকে সিমেন্ট সংগ্রহ করে দেশের ডেইরি খামারিদের মাঝে ছড়িয়ে দিয়ে দেশের ডেইরি শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে এই ইওন হাইটেক ডেইরি ফার্ম। বন্ধুরা, আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আমার ইওন হাইটেক ডেইরি খামারের উপরে কিন্তু আরও অনেক ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।